নমস্কার। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আপনারা প্রায়শই দেখে থাকবেন অনেকেই তাদের নেইবার বা প্রতিবেশী বা অফিস কলিগ বা বিজনেস পার্টনারের হিংসার শিকার হন। অর্থাৎ তারা আপনার উপর খুব জেলাস, বা আপনি ভালো কাজ করছেন বা জীবনে সুখে আছেন সেই জন্য তারা আপনাকে হিংসা করেন। সেটা আপনার নেইবার বা প্রতিবেশী হতে পারে, আপনার জ্ঞাতিগোষ্ঠী হতে পারে, আপনার অফিস কলিগ হতে পারে, বা আপনার বিজনেস পার্টনার বা প্রতিযোগী তারা হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় তাদের হিংসার জন্য আপনাদের অনেক ক্ষতি হয়, অনেক বাধা বিপত্তি জীবনে আসে। তো আজকে আমরা বোঝার চেষ্টা করবো কার জন্মকুষ্ঠী বা চার্ট থেকে কিভাবে এই হিংসার বিষয়ে বিচার করা যায় এবং তার ফলে তার কতটা ক্ষতি হবে বা আদৌ ক্ষতি হবে কিনা সেই বিষয়টা কিভাবে বোঝা যেতে পারে প্ল্যানেটারি কম্বিনেশন থেকে। তো সবার আগে আমাদের এখানে দেখতে হবে, এখানে জাতক হচ্ছে লগ্ন, জাতক বা জাতিকা। আচ্ছা, তার এগেনস্টে তাকে যে হিংসা করছে যে ব্যক্তি, সে ব্যক্তিটা হচ্ছে সপ্তম। কারণ হচ্ছে সপ্তম মানে শুধু স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ না, বা আপনার বিজনেস পার্টনার নয়, আপনার এগেনস্টে যে সেই আপনার সপ্তম। এই জন্য সপ্তম ভাব থেকে ওপেন এনিমি বিচার করা হয়। তো এখানে যেহেতু আপনাকে যে হিংসা করছে সেই সেহেতু সে আপনার বিপরীতে রয়েছে, সেজন্য আপনার সপ্তম ভাব হলো সেই ব্যক্তি যে আপনাকে হিংসা করছে এই ক্ষেত্রে। আচ্ছা, এর সাথে রয়েছে ষষ্ঠ ভাব, কারণ ষষ্ঠ ভাব থেকে শত্রুতা বিচার করা হয়। যে আপনাকে হিংসা করছে বা জিলাসি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে, সে তো আপনার শত্রুই বটে। তো সেক্ষেত্রে ষষ্ঠ ভাবটাকেও আমাদের বিচারে আওতায় আনতে হবে। তো সুতরাং এই তিনটে ভাবকে আমাদের সেন্টার পয়েন্ট করতে হবে প্রেডিকশনের ক্ষেত্রে। এর উপরে গ্রহ পজিশন কি এফেক্ট দিচ্ছে বা কিরকম ধরনের গ্রহ পজিশন রয়েছে তার উপর ডিসাইড হবে সে কতটা আপনার ক্ষতি করতে পারবে, আপনার সে হিংসার শিকার হয়ে আপনি কতটা বাধা বিপত্তির সম্মুখীন হবে। আচ্ছা, এক্ষেত্রে সবার আগে বুঝতে হবে ফার্স্ট একটা ব্যক্তি আপনার উপর জেলাসি বা হিংসা করছে, সে আদৌ কতটা আপনাকে ক্ষতি করতে পারবে বা আপনি সেই ক্ষতিটাকে কতটা ওভারকাম করতে পারবেন সেটা কি করে বোঝা যাবে। সেক্ষেত্রে লগ্ন যেহেতু আপনি এবং সপ্তম যেহেতু যে আপনাকে হিংসা বা জেলাসি করছে সে, সুতরাং লগ্ন এবং সপ্তমের মধ্যে যে পাওয়ারফুল হবে, লগ্ন এবং সপ্তমের মধ্যে যে শক্তিশালী হবে সে বিষয়টাকে ওভারকাম করে যাবে। যদি লগ্ন বেশি পাওয়ারফুল হয় সপ্তমের থেকে, তাহলে যে জাতকের উপর হিংসা করা হচ্ছে, যার জাতক যে জাতকের চার্ট, সেই জাতক ওভারকাম করে যাবে বা তার যে শত্রু যারা আছে তাদের রুল করবে, বা তাদের দ্বারা যে ক্ষতি দ্বারা করতে চাইবে তার শত্রুরা, তাদের তার কোনো ক্ষতি হবে না যদি লগ্নটা পাওয়ারফুল হয়। আর যদি সপ্তম বেশি পাওয়ারফুল হয়ে যায় লগ্নের তুলনায় বা শক্তিশালী হয়ে যায়, তাহলে তার যারা শত্রু আছে তারা তার ক্ষতি অনেক বেশি করে দিতে পারবে, জাতক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সুতরাং প্রথমেই আপনার কতটা ক্ষতি হবে বা আদৌ কোনো ক্ষতি হবে কি না সেটা জাজমেন্ট করবেন লগ্ন এবং সপ্তমের মধ্যে যে পাওয়ারফুল তার কম্পারিজনটা করে। আসলে আপনাকে কেউ যদি হিংসা করলেই যে আপনার ক্ষতি হবে বা আপনাকে কিছু করতে হবে তা তো নয়। আবার অনেক ক্ষেত্রে যারা হিংসা করে আপনার অনেক ক্ষতিও করে দিতে পারে। সেটা কি, কখন ক্ষতি হবে আর কখন ক্ষতি হবে না, সেটা লগ্ন এবং সপ্তম ভাবের মধ্যে যে শক্তি বা পাওয়ারের যে কম্পারিজন বা তুলনা সেটা করে বোঝা যাবে। আচ্ছা, থার্ড আরেকটা হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে যেহেতু শত্রুতা বিচার করা, ষষ্ঠ ভাবে জেনারেলি সফট যে প্ল্যানেট যারা হচ্ছে বুধ, শুক্র, এই যে প্ল্যানেট বা চন্দ্র, এই গ্রহগুলো যদি বসে থাকে জেনারেলি, তাহলে তার শত্রুতার যারা শত্রু তারা কিন্তু অনেক বেশি পেয়ে বসবে বা তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কারণ বুধ, শুক্র, চন্দ্র যারা ষষ্ঠে শত্রু স্থানে বসে থাকার ফলে এরা যেহেতু ষষ্ঠ ভাব সপ্তমের দ্বাদশ, মানে সপ্তম মানে আপনার শত্রুর ব্যয় স্থান, এখানে সফট প্ল্যান বসে থাকলে জাতক জাতিকা তার শত্রুদের কাছে কিন্তু বেশি স্টেপ নিতে পারবে না বা বেশি তাদের উপর চড়তে পারবে না বা তাদের মোকাবিলা বেশি করতে পারবে না, কারণ বুধ, শুক্র, চন্দ্র একটু সফট নেচারে। তো সুতরাং ষষ্ঠভাবে সফট নেচারের প্ল্যানেট বুধ, শুক্র, চন্দ্র বসে থাকলে শত্রুরা কিন্তু বেশি ক্ষতি করে দেবে, জাতকের উপর চড়ে বসবে বা জাতককে পেয়ে বসবে বা জাতককে ডমিনেট করবে। পক্ষান্তরে যদি ষষ্ঠে রাহু, শনি, মঙ্গল বা বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু শত্রুরা জাতক বা জাতিকাকে কিন্তু খুব একটা সমস্যার সৃষ্টি করতে পারবে না বা খুব একটা ক্ষতি করতে পারবে না। কারণ এই গ্রহগুলো মানে বৃহস্পতি, মঙ্গল, শনি, রাহু, এরা বা কেতু, এরা বা রবি, এরা কিন্তু ষষ্ঠে থাকলে জাতক জাতিকা তার শত্রুদের উপর ভারী হয়, অর্থাৎ শত্রুদের ডমিনেট করতে পারে বা ডমিনেট করে তাদের হারাতে পারে। তো সুতরাং শত্রুরা এই গ্রহগুলো বসে থাকলে খুব একটা বেশি জাতক বা জাতিকার ক্ষতি করতে পারবে না। কিন্তু বুধ, শুক্র, চন্দ্র যদি বসে থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকা অতটা শক্তপোক্ত হবে না বা তার শত্রুদের এগেনস্টে অতটা বোল্ড ভাবে লড়তে পারবে না। আচ্ছা, এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা
খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, সেটা হচ্ছে নবম ভাবের উপস্থিতি। নবম ভাব যদি কারো খুব স্ট্রং বা শক্তিশালী হয় বা শুভ হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে তার দৈব কাজ করে বা দৈব তার সাথে থাকে। দৈব মানে কি? অদৃশ্য শক্তি বা থার্ড পাওয়ার যেটাকে আমরা বলি। তো যার সাথে দৈব চলে, তার যে যতই ক্ষতি করার চেষ্টা করুক, অর্থাৎ তার ভাগ্য তার সাথে রয়েছে, তা কেউ যতই ক্ষতি করার চেষ্টা করুক কোনোভাবে কোনো কিছু করতে পারবে না। কারণ যার দৈব শক্তি যার সাথে চলে, অদৃশ্য শক্তি যার সাথে চলে, থার্ড পাওয়ার যেটা বলি যার সাথে চলে, তাকে কিন্তু খুব একটা কিন্তু কেউ কিছু ক্ষতি করতে পারে না। উল্টে যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের উল্টে ক্ষতি হয়ে যাবে, মানে সেই ফলটা উল্টে যে করার চেষ্টা করবে তার দিকে ছুটে যাবে, মানে বুমেরাং হয়ে যাবে। নবম ভাব স্ট্রং থাকলে কিন্তু যে ক্ষতি করার চেষ্টা করবে জাতক বা জাতিকা, উল্টে তার ক্ষতি হয়ে যাবে, তার দিকে সে ক্ষতির ফলটা কিন্তু চলে যাবে বা বুমেরাং হয়ে যাবে। তো আশা করি ছোট্ট ভিডিওটাতে মানে একটা আপনাকে বোঝাতে বললাম শর্টকাটে। জ্যোতিষের সব সাবজেক্টই বিশাল বড় সাবজেক্ট, একটা ভিডিও করে তো আর সব বোঝানো সম্ভব নয়। সুতরাং একটা ছোট ভিডিওতে আশা করি হিন্ট দিতে বললাম যে কিভাবে আপনারা বুঝতে পারবেন কোনো আপনার প্রতিবেশী বা আপনার অফিস কলিগ বা আপনার বিজনেস পার্টনার আপনার উপর হিংসা করে, আপনার জেলাসি করে আপনাকে আদৌ ক্ষতি করতে পারবে কি পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।